হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ৩০ অধ্যায় পুনর্মিলন শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজেন, এইভাবে নানা মধু উপায়ে তাদের হৃদয় হতে উচ্চারিত গান ও প্রলাপ করতে করতে গোপীরা উচ্চস্বরে রোদন শুরু করলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে গোপীদের সম্মুখে আবির্ভূত হলেন। মালা ও পীতবসন পরিহিত সাধারণ মানবের মন হরণকারী স্বয়ং কামদেবেরও মনোমোহন রূপে তিনি আবির্ভূত হলেন। গোপীগণ যখন দেখলেন যে তাদের প্রিয়তম শ্রীকৃষ্ণ তাদের কাছে ফিরে এসেছেন, তখন তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন, আর তার প্রতি প্রীতিবৎসস তাদের নেত্রদ্বয় উৎফুল্লিত হয়ে উঠল, যেন তাদের জীবনে প্রাণবায়ু ফিরে এসেছে। একজন গোপী তখন আনন্দে কৃষ্ণের হাত তার অঞ্জলিবদ্ধ হাতে গ্রহণ করলেন এবং আরেকজন কৃষ্ণের চন্দন চর্চিত বাহু তার স্কন্ধে ধারণ করলেন। এক তন্নী গোপী অঞ্জলিবদ্ধ হাতে শ্রদ্ধাপূর্ণভাবে কৃষ্ণচর্বিত তাম্বুল গ্রহণ করলেন, আর অন্য একজন বিরহ সন্তপ্ত গোপী তার পাদপদ্মদ্বয় তার স্তনযুগলে স্থাপন করলেন। প্রেমময় ক্রোধে বিহল একজন গোপী ওষ্ঠ দংশন করে ভ্রুকুটিযুক্ত কটাক্ষপাত দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে যেন তাড়িত করতে লাগলেন। ঠিক যেমন যোগীগণ তার চরণে মনোনিবেশ করেও কখনো তৃপ্ত হন না, তেমনি অন্য একজন গোপী কৃষ্ণের বদন কমল অপলোক নয়নে অবলোকন করে তার মাধুর্য গভীরভাবে আস্বাদন করেও যেন তৃপ্ত হতে পারলেন না। একজন গোপী স্বীয় নেত্ররন্ধ্রের মাধ্যমে ভগবানকে তার হৃদয়ে স্থাপন করলেন। তারপর চক্ষু মুদ্রিত করে পুলকিত শরীরে তাকে অনবরত আলিঙ্গনে তিনি ভগবানের ধ্যানরত এক যোগীর মতো হয়ে উঠলেন। এইভাবে তাদের প্রিয় কৃষ্ণকে পুনরায় দর্শন করে সকল গোপীগণ পরমানন্দে মত্ত হয়ে উঠলেন। সংসার তত্ত্ব ব্যক্তিগণ কোনো পরম ভাগবতকে প্রাপ্ত হলে যেমন তাদের দুর্দশা বিস্মিত হয়, ঠিক তেমনই তারা বিরহ যন্ত্রণা পরিত্যাগ করেছিলেন। সর্বসন্তাপ মুক্ত গোপীগণ দ্বারা পরিবৃত হয়ে পরমেশ্বর ভগবান অচ্যুত দীপ্তিমান রূপে বিরাজ করেছিলেন। হে রাজেন, ঐশ্বর্যদিময়ী স্বরূপ শক্তি দ্বারা পরিবৃত হয়ে পরমাত্মা যেভাবে শোভা পান, ভগবান শ্রীকৃষ্ণও এইভাবে দীপ্যমান হয়েছিলেন। সর্বশক্তিমান ভগবান অতঃপর গোপীদের তার সঙ্গে কালিন্দীর হস্তরূপ তরঙ্গ দ্বারা ব্যাপ্ত কোমল বালুকাময় তটে নিয়ে গেলেন। সেই পবিত্র স্থানে পশুচিত্রের স্কন্দ ও মন্দার ফুলের সৌরভ বাহিত বাতাস ভ্রমরদের আকর্ষিত করেছিল, আর শরৎকালীন চন্দ্রের কিরণ প্রাচুর্য রাত্রির অন্ধকার দূর করেছিল। কৃষ্ণ দর্শনে মূর্তিমান বেদগণ যেমন পূর্ণ মনস্কাম প্রাপ্ত হয়েছিলেন, তেমনি কৃষ্ণ দর্শনে আনন্দে গোপীগণের হৃদয়ের ব্যথাও দূরীভূত হয়ে গেল। তাদের স্তনের কুমকুম রঞ্জিত উত্তরীয় দ্বারা তাদের প্রিয়তম কৃষ্ণের জন্য তারা আসন রচনা করলেন। এইভাবে তারা ভগবানকে বন্দনা করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য যোগেশ্বরগণেরও তাদের হৃদয়ের মধ্যে আসন কল্পনা করেন, তিনি গোপীগণের সবার মধ্যে তার আসন গ্রহণ করলেন। গোপীগণ তার অর্চনা করলে ত্রিলোকে লক্ষ্মীর একমাত্র আবাসস্থল রূপ তার চিন্ময় শরীর দীপ্যমান শোভায় প্রকাশিত হয়েছিল। গোপীগণ তাদের কোলে অনঙ্গবদ্ধ কৃষ্ণের হস্ত ও পদদ্বয় স্থাপনা করে কটাক্ষ, হাস্যলীলা ও ভ্রমবিলাসতুম মাধ্যমে তাদের সম্মানিত করলে। এমনকি যখন তারা অর্চনা করছিলেন, কিঞ্চিত ক্রোধ অনুভবের মাধ্যমে তারা তার উদ্দেশ্য নিম্নতভাবে বলতে লাগলেন। গোপীগণ বললেন, কিছু মানুষ কেবল তাদেরই ভালোবাসে যারা তাদের ভালোবাসে, যখন অন্যান্যরা সেই সব জনদেরও ভালোবাসে যারা তাদের ভালোবাসে না বা বিরোধী ভাবাপন্ন। এরপরেও আরও কিছু মানুষ রয়েছে যারা কারোর প্রতি ভালোবাসা প্রদর্শন করে না। প্রিয় কৃষ্ণ, দয়া করে এই ব্যাপারটি আমাদের যথাযথভাবে বর্ণনা করো। পরমেশ্বর ভগবান বললেন, তথাকথিত সুহৃদগণ দ্বারা নিজেদের লাভের আশায় পরস্পরকে ভালোবাসা প্রদর্শন করে তারা প্রকৃতপক্ষে স্বার্থপরই হয়। তাদের মধ্যে সত্যিকারের সৌহার্দ্যও নেই, ধর্মও নেই। প্রকৃতপক্ষে তারা যদি নিজেদের লাভের প্রত্যাশা না করত, তবে তারা পারস্পরিক ভালোবাসাও বিনিময় করত না। হে সুমধ্যমাগণ, কিছু মানুষ রয়েছেন যারা প্রকৃত অর্থেই কারুণিক, যেমন পিতামাতা স্বাভাবিকভাবে স্নেহপ্রবণ। এই ধরনের মানুষরা যারা প্রতিদানে ব্যর্থ মানুষদেরও একনিষ্ঠভাবে সেবা করে, তারাই ধর্মের প্রকৃত নির্ভুল পথ অনুসরণ করছে, আর তারাই সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। এরপর সেই ধরনের মানুষরাও রয়েছে যারা আত্মসুখী, আত্মকাম, অকৃতজ্ঞ ও গুরুদ্রোহী। এই ধরনের মানুষরা তাদের ভালোবাসা প্রদানকারীকেও ভালোবাসে না। শত্রুভাবাপন্নদের আর কি বলার আছে? জীব যখন আমাকে ভালোবাসে, এমনকি যখন তারা আমার পূজাও করে, আমি তৎক্ষণাৎ সাড়া দিই না। তার কারণ, হে গোপীগণ, আমি তাদের প্রেমময় ভক্তিকে তীব্রতর করতে চাই। লব্ধ ধন নষ্ট হওয়া নির্ধন ব্যক্তি যেমন সেই ধনের চিন্তাতেই উদ্বিগ্ন থাকে, অন্য কোনো কিছু চিন্তাও করতে পারে না, তখন তারা তেমনি হয়ে ওঠে। হে গোপীগণ, আমার জন্য তোমরা লুকাচার, বৈদিক নির্দেশ এবং আত্মীয়স্বজনদের পরিত্যাগ করেছ। তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগোচর হয়েছিলাম। হে প্রিয়গণ, আমি তোমাদের প্রিয় সাধনে বর্পিত, আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হয়েও না। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্চিত্ত সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ,
তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। এটি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের পুনর্মিলন নামক দ্বাবিংশতি অধ্যায়। কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অবচরণারবিন্দ ভর্তৃবেন্দ্র স্বামী কৌপাদের দীনবীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।